আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মুবারকের একটি মহামান্বিত রাত, গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমরা লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রিতে কোরআন নাযিল করেছি। লাইলাতুল মুবারাকা দেওয়ার উদ্দেশ্য কি, বরকতময় রাত্রিতে কি বোঝানো হয়েছে সেটি স্পষ্ট করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন যে নিশ্চয় আমরা কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাস থেকে উত্তম, যেটি 80 থেকে 83 বছর সমপরিমাণ। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় আর এই রাত্রি কেউ যদি জাগ্রত থেকে হাসিল করতে পারে, তাহলে সে ব্যক্তি 80 বা 83 বছর ইবাদত করে যে নেকি অর্জন করবে তার থেকে বেশি উত্তম হবে এই রাত্রি। বলে সুবহানাল্লাহ। এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতিতে, আল্লাহর পারমিশন নিয়ে এই রাত্রিতে অগণিত ফেরেশতাদের আগমন ঘটে। এবং জিবরাইল আলাইহিস সালাম কখনো কোনো রাত্রে কোনো দিনে আসেন না, তবে এই রাত্রিতে আল্লাহর আদেশে তিনি নিজে আসেন, জনগণের কাছে আসেন। এবং এই ফেরেশতাগুলো, অগণিত ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম সহ সকলেই এই রাত্রি জাগ্রত মানুষদের জন্য, যারা লাইলাতুল কদরকে খোঁজার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করছে, সবার জন্য দোয়া করতে থাকে হাত্তা মাতলাউল ফজর, শুভ সাদেক পর্যন্ত। সুতরাং এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আন লাইলাতুল কদর, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাকে সংবাদ দিন, খবর দিন। আহিয়া ফি রমাদান আম ফি গায়রিহি, এটা কি রমজান মাসে হয় না অন্য মাসেও হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালি হিয়া ফি রমাদান, এটি রমজান মাসে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, ক্বালা তাকুনু মা'আল আনবিয়া মা কানু ফাইদা কুবিদু রুফিআত আম হিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাত কি শুধু নবীদের সময় থাকবে? নবীরা যখন চলে যায় তখন কি রাত্র নিয়ে চলে যায়? রাত্র থাকে না। তোর বলছে না, বাল ইলা ইয়াউমিল কিয়ামা, বাল হিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, বরং এটা কিয়ামত পর্যন্ত থাকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত রাত থাকবে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া আপনার এই রাত্রি জাগ্রত থাকে, খুঁজে তালাশ করে পেয়ে যায়, তাহলে তার জন্য খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম হবে, অর্থাৎ 80 বা 83 বছর ইবাদত করার থেকেও উত্তম হবে একটি রাত ইবাদত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আছে, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজো। আর একটি হাদিস আছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোকে লাইলাতুল কদর খুঁজো। হাদিসটি বুখারীতে আছে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে পুরো বছর নয়, পুরো রমজান মাস নয়, বরঞ্চ আমাদের জন্য নির্ধারণ করে দিলেন শেষ দশক, শেষ দশকও নয়, বরঞ্চ আরো নির্ধারণ করে দিলেন, বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলো তোমরা খুঁজো, তালাশ করো লাইলাতুল কদরকে, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টি রাত যদি আমরা জাগি, মাত্র 5টা রাত, তাহলে আমরা লাইলাতুল কদরকে পাবো বলে আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখেছেন এবং তিনি বর্ণনাও করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে দুইজন মানুষ ঝগড়া অবস্থায় ছিল, আর এই ঝগড়ার কারণে আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, পরে আর বলতে পারেন নাই। তবে ওলামায়ে কেরাম এই রাত্রির মধ্যে বেশি গুরুত্ব দিয়ে থাকেন 27 রাত্রিকে। এই 27 রাত্রিকে গুরুত্ব দিয়ে থাকেন কেন? ওলামায়ে কেরাম এটাকে পেয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আভাসও দিয়েছেন, এর জন্য গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু এটা নয় যে 27 রজনীতে এটা হবে, যেমনটি আপনার হাদিসে আছে, কিন্তু এটা জরুরি নয় যে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা আ'লামু হিয়াল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27 বললেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বললেন যে
আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না কোন সে রাত্রিটি যে রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য বলেছেন, সেটি কি 27 রাত্রি না কোনটা, এটা আমি জানি না। অর্থাৎ নির্দিষ্ট ভাবে কোনো কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইলতাবিসুহা ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, রাহুল বুখারী। তোমরা এটাকে 29 রাতে খুঁজো, এটা 27 রাতে খুঁজো, 25 রাতে খুঁজো। সুতরাং এখানে বুখারী হাদিসে এটাও বলা হচ্ছে এই রাতগুলোতে খোঁজার জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরা রুয়াকুম কদ তাওয়াতাআত ফিস সাব'il আওয়াখিরি ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফিস সাব'il আওয়াখির, মুত্তাফাকুন আলাইহি। আমি স্বপ্ন দেখছি তোমাদের যে তোমরা ঐক্যবদ্ধ হয়েছো ফিস সাব'il আওয়াখিরি, শেষের 27-এ। যদি তোমাদের কেউ এই 7টা রাতকে যদি কেউ খুঁজতে চায় লাইলাতুল কদরকে, তাহলে সে যেন 27-এ রমজানে খুঁজে। তো সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্বুদ্ধ করেছেন, বোঝা যাচ্ছে 27 রমজানকে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা হচ্ছে ইবাদতের জন্য, ইবাদত করবে সবাই এবং এই রাতটিকে পাওয়ার জন্য করবে। সুতরাং এটাকে আমরা পাওয়ার জন্য কি করব? আমাদের উচিত হচ্ছে নিজের বাসায় হোক, মসজিদে হোক, নিরিবিলি ভাবে কোনো শোরগোল ছাড়া চুপে চাপে ইবাদত করা এবং এই রাত্রিকে খোঁজা। কিন্তু তা না করে আমরা সেদিন কিন্তু হয়ে উল্লাস করি, মসজিদে সমাবেত হয়, ঈদের মতো মানুষ হয়, বাইরে চা হয়, হালুয়া হয়, রুটি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, ওয়াজ হয়, এগুলো কোনোটাই জায়েজ না, এগুলো সব বিদআত। সুতরাং শুধুমাত্র ইবাদতের রাত্রি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা নিজের বাড়িতে বসে হতে পারে, গৃহে হতে পারে যদি পরিবেশ থাকে, আর না হয় মসজিদে। কিন্তু মসজিদের পরিবেশগুলো আমরা নিজে আবেগী মুসলমান নষ্ট করে ফেলছি, এটা ঠিক নয় এবং এটা শরিয়া নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং এই মহামান্বিত রাতকে, এই গুরুত্বপূর্ণ রাতকে, বরকতময় রাতকে আল্লাহ তুমি আমাকে এবং দর্শক মণ্ডলী যারা আছেন সমস্ত মুসলিমকে আল্লাহ পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বেশি বেশি রাত্রি জেগে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।